এই মানুষটারে ফেসবুকে ইউটিউবে বহু দেখেছেন। এই ফেস টু ফেস দেখার সুযোগ কয়জন পাইছেন? আমি বক্তা হইও আমার সারা জিন্দেগিতে মানে 3-4 বার পাইছি। আমিও বিশাল বক্তা হইয়ে তাই সারা জীবনে 3-4 বার পাইছি। আর আজকে আপনারা সরাসরি পেয়ে গেছেন। বেজার হয়েছেন কেডা কেডা? হাত দেখান তো। আমি একা না, আমি বেজার না। খুশি কারা কারা? উনি কি আরো আসবে আমাদের এখানে? আসবে। উনাকে আরো আনতে হলে আমাদের একটা প্রসেস আছে, প্রসেস করতে হবে। আমরা ওনার সামনে আমাদের এই খুশিটা বিভিন্নভাবে জাহির করবো। যেমন হাতকে উঁচু করে, ওইরকম হাতটা নিচে করে। নিচে কোন জায়গা? বাসার তলে ছুঁয়ে দেবেন। হাতটা পকেটে ঢুকাইতে হবে। 3 দিন আগে পাইছে মাহফিলের প্রোগ্রাম মাওলানা আলী আহমদ। 3 দিনের ভিতরে আপনাদের ভিতরে কাঠ বাস ধান চাল খুদকুড়ো চাল ডাল ডিম আন্ডা কিছু আনতে যাইতে সুযোগ পাইনি। নিশ্চয়ই একটা খরচ আছে। ওলামায়ে কেরামদেরকে এহতেরাম, এই মাইক লাইট মেহমানদারি যথেষ্ট। ওলামায়ে কেরাম আছে, তাদেরকে খানা দানা। আপনারা স্থানীয়রা মেজবান, বহিরাগতরা মেহমান। আল্লাহ নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যায়ফা। যদি তুমি আল্লাহকে এবং আখিরাতকে বিশ্বাস করো, তাহলে তোমার কাছে যে মেহমান আসছে তাদেরকে তুমি ইকরাম করো, এহতেরাম করো, তাদেরকে মেহমানদারি করো। আপনারা বাগেরহাটবাসী যারাই আছেন, আপনারা এই এলাকার যারা আছেন, সবাই বাড়িওয়ালা মেজবান। আমরা বহিরাগতরা মেহমান, আমাদের মেহমানদারি করবেন না? এ কোরআন শরীফ কি রসুলের জামানায় চলতো আর এখন চলে না এরকম? আর 10 বছর চলবে, তারপরে চলবে না এরকম? কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না? চলবে, চলবে। কোরআনের আদর্শ আজ থেকে 1500 বছর আগেও যেমন চলতো এখনো চলে। দুনিয়ার মানব রচিত আদর্শ কিছুদিন চলে আর কিছুদিন পর পর তা নবায়ন করা লাগে। জাতীয় সংসদে যে সংসদ পরিচালনা হয়, যে সকল সংবিধান আছে, মাঝে মাঝে সরকার নিজেরাও থাকে। 20 বছরের ভিতরে সরকার, আমলিক সরকার কয়েকবারই তাদের এই কি বলা হয় সংবিধানকে পরিবর্তন করেছে। সংসদে যে সংবিধান পরিবর্তন হয়, আমাদের কোরআনের সংবিধান 1500 বছরে পরিবর্তন হয় নাই। আল্লাহ পাক তাও চ্যালেঞ্জ করে বলেছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমার এই সংবিধান কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে। একটু বিশ্বাস করেন, স্বীকার করেন, কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে? হবে না। তো এই কোরআন শরীফ 1500 বছর চললো, আরো যদি 1 কোটি বছর দুনিয়া থাকে, চলবে কি চলবে না? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কোরআন দুনিয়ায় আসার আগ পর্যন্ত টাইম ছিল সর্বোচ্চ 7.5 বা 8.5 বছর। সর্বোচ্চ 8.5 বছর। আদম আলাইহিস সালাম যখন দুনিয়া আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগ পর্যন্ত, আদম থেকে নিয়ে নবী আলাইহিস সালাম পর্যন্ত সর্বোচ্চ 8.5 বছর। এই পর্যন্ত ধরা হয় 9.5 বা 10,000 বছর আগে আদম আলাইহিস সালাম আসছেন। তো যেই কোরআন 1500 বছর খুব বুঝতে হবে, এদিক তাকান, খুব বুঝতে হবে। যেই কোরআন চলমান এই বিজ্ঞানের যুগে 1500 বছর চললো, আরো 1 কোটি বছর পর্যন্ত চলার বিশ্বাস আমরা রাখি, কিয়ামত পর্যন্ত চলার বিশ্বাস আমরা রাখি। এই কোরআন শরীফ যদি আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিতেন, তাহলে মাঝে আরো 103 খানা, 104 খানা না মোট আসমানি কিতাব, মাঝে যে 103 খানা আসমানি কিতাবের আগে চলে গেছে, এই কিতাবগুলো তো লাগতো না। শুধু এক কোরআন শরীফ আদম আলাইহিস সালামের কাছে পাঠাই দিলে এই দিয়েই তো কিয়ামত পর্যন্ত চলা যেত। বুঝেন না এই কথা? ঠিক না? এই 1500 বছর চললো, আরো কিয়ামত পর্যন্ত চলবে বলে আমরা স্বীকার করে নিলাম। তাহলে ওই কয় বছর আল্লাহ তাআলা এত কিতাব কেন দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। রূহের জগৎ থেকে মানুষকে দুনিয়ায় পাঠাইছেন, কোন জামানায় কেমন যোগ্যতা দিয়ে মানুষ পাঠাইছেন। যে জামানার মানুষের যোগ্যতা যেমন, সেই জামানার জন্য আল্লাহ তাআলা নবীও রেখেছেন সেরকম, সেই জামানার জন্য কিতাবও রেখেছেন সেরকম। কোরআন শরীফ এমন কিতাব, এত বিজ্ঞান ভরপুর কিতাব, এই কিতাবটাকে আদম আলাইহিস সালামের জামানায় দিলে তারা এই কিতাব থেকে বুঝতো না। এজন্য আল্লাহ তাআলা দেন নাই। ক্লাস 1-এর ছাত্র যারা, তাদেরকে ক্লাস 5-এর বই দিলেই বুঝবে? কথা বলেন। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়াইতে যে শিক্ষক, এই শিক্ষকরে কি হাই স্কুলে দিলে চলবে? হাই স্কুলে দেওয়ার মতো যেই বই পুস্তকের যেই শিক্ষক, ওই শিক্ষককে যে প্রাইমারিতে দিলে তার মানসম্মত হবে না। হাই স্কুলে পড়ানো শিক্ষককে যে কলেজে পড়াইলে হবে না। হাই স্কুলের বই পুস্তক কলেজে দিলে তাদের তৃপ্তি হবে না। ঠিক কি ঠিক না? আবার কলেজের বই পুস্তক হাই স্কুলে দিলে চলবে না। যে জামানার যে ক্লাসের ছাত্র যেমন, তাদের জন্য বই তেমন, তাদের জন্য উস্তাদ তেমন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পর্যন্ত এই জামানাটা ছিল হলো পাতাড়ি অনের জামা।
পাতাড়িওয়ান বোঝেন নাকি? আরে বুড়োরা নাই কেউ? তাল পাতায় লেখতাম আর তাল পাতার পাটিতে স্কুলে যে বসতাম, মনে আছে না মুরব্বীরা? আমার ভালো করে মনে আছে, আমিও সেই ক্লাসের ছাত্র। আমাকে ক্লাসের নাম ছিল পাতাড়িওয়ান। আমাকে গোপালগঞ্জে কইতো পাতাড়িওয়ান। পাতায় লেখতাম, পাতায় বসতাম। এরপরে যখন বেঞ্চে উঠাইতো তার নাম হলো খাতা ধরার ক্লাস। এরপরে ক্লাস অনে উঠাইতো, তার আগে পাতাড়ি। এখন তার নাম শিশু শ্রেণী না কি যেন নাম তুইছে, সবই তো পাল্টে গেছে। তো এই পাতাড়িওয়ানে বই ছিল একখান, আদর্শ লিপি। এই একখান বই পড়ে আমরা পাতাড়িওয়ান কাটাইয়া তারপরে ক্লাস ওয়ানে উঠছি। ওয়ানে উঠার পরে 2খান বই দিছে, একখান বাংলা একখান অঙ্ক। এরপরে ক্লাস 2তে উঠছি, তারপরে 3খান হয়েছে, সাথে একখান ইংরেজি। এরপরে 3তে গেছি, সাথে আর একটু শক্ত অঙ্ক আসছে। এরপরে 4-এ গেছি, সাথে আরো সমাজ বিজ্ঞান ইত্যাদি ইত্যাদি আসা শুরু হয়ে গেছে, ধর্ম বই আসছে। এরপরে ক্লাস 5-এ উঠছি, তার ভিতরে লসাগু গসাগু ইত্যাদি ঢুকা শুরু হয়ে গেছে। তারপরে যখন হাই স্কুলে গেছি, তারপরে সেখানে যাইয়া বীজগণিত পাটিগণিত শুরু হয়ে গেছে। ঠিক কি ঠিক না? আমরা যোগ্যতা যেমন নিছি, বই তেমন আসছে, উস্তাদও তেমন। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত ছাত্র যেমন, নবী তেমন, কিতাব তেমন। নূহ আলাইহিস সালামের পরে আইসা ছাত্রদের যোগ্যতা বাড়িয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীও পাঠাইতেছেন, যোগ্য নবী আউয়াল রাসূল নূহ আলাইহিস সালামকে, তাকে কিতাবও দিয়েছে, শক্ত কিতাব। নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে 1000 বছর চলছে। তার 1000 বছর পরে আছে ছাত্র, এমন শক্তিশালী ছাত্র, যেই ছাত্ররে নূহ আলাইহিস সালামের কিতাব দিয়ে তৃপ্তি দেওয়া যাবে না। ছাত্রর নাম মিস্টার নমরুদ। যাকে নূহ আলাইহিস সালামের কিতাব দিয়ে সাইজ করা যাবে না, তার তৃপ্তি হবে না। নূহ আলাইহিস সালামের মতো উস্তাদ দিয়ে হবে না। আল্লাহ তাআলা তার জন্য কায়দা মতো শিক্ষক পাঠাই দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, কিতাবও দেশে সেরকম চলছে। বেশ কিছুদিন চলতে চলতে 1000 বছর চলে গেছে। এরপরে ছাত্র হয়েছে আরো বিখ্যাত ছাত্র, নাম তার মিস্টার ফিরাউন। কারুন, হামান, এই বাগা বাগা ছাত্রদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের ওই বই দিয়ে তৃপ্তি দেওয়া যাবে না। আল্লাহ তাআলা নবীও পাঠাইছেন, কায়দা মতো নবী, যার এক থাপ্পড়ে একজন মারা যায়। কিতাব পাঠাইছেন তাওরাত, নাম তার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছাত্র যেমন, কিতাব তেমন, বইও তেমন, আর উস্তাদও তেমন। ঠিক কি ঠিক না? এরপরে আস্তে আস্তে তারপরে আইসা ছাত্র যোগ্যতা আরো বাইরে গেছে। আল্লাহ তাআলা দেখছেন যে এই ছাত্রকে তাওরাত দিয়ে তৃপ্তি দেওয়া যাবে না। নবী পাঠাইছেন দাউদ আলাইহিস সালামকে, কিতাব পাঠাইছেন জবুর। দাউদ আলাইহিস সালামের সময় শেষ হইতে হইতে ছাত্রদের যোগ্যতা আরো বাইরে গেছে। আল্লাহ তাআলা দেখলেন যে এই কিতাব আর এই উস্তাদে হবে না, এর জন্য লাগবে আরো যোগ্যতা সম্পন্ন নবী এবং আরো শক্তিশালী কিতাব দিয়েছেন ইনজিল। নবী পাঠাইছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মাঝে চলে গেছে অনেক, সেটা ভিন্ন কথা, মাথায় মাথায় বলছে। 570 বছর পরে আইসা দেখে ছাত্রর যোগ্যতা সব বিসিএস ক্যাডার, বিজ্ঞানী। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, বিলাল, আম্মার, সোহাইব, এই জাইয়দ ছাত্র, তাদেরকে আগের কিতাব আর আগের উস্তাদে হবে না। এবং এখন থেকে আসতে থাকবে কিয়ামত পর্যন্ত আরো জাজরেল ব্রেনি, যারা দুনিয়ায় না থাকা জিনিসকে আবিষ্কার করবে, যারা বিমান আবিষ্কার করবে, 6 মাইল মাটির তলে কি আছে বলতে পারবে, মঙ্গল গ্রহে যাইতে পারবে। এদেরকে পিছনের কোনো কিছুতে তৃপ্তি দেওয়া যাবে না। এদের জন্য উস্তাদ পাঠাইতে হবে, এমন উস্তাদ যার সামনে সকলে বসলে ছাত্র হতে বাধ্য হবে, তাকে একটা করে পড়াইতে পারবেন না। তার নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহু আকবার। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপস্থিতিতে যারা ছিলেন তারা বড় সরল মনের মানুষ। নবী আলাইহিস সালামকে দেখেই তারা ফেলফেলায় কেঁদে দিতেন, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা সহজে মেনে নিয়েছেন। ধীরে ধীরে নবীর সাহাবা বাড়লো। এরপরে আস্তে আস্তে আবার নিচের দিকে আসতেছে। ধর্মীয় দিক থেকে মানুষ নরম হয়ে যাচ্ছে, আর জাগতিক দিক দিয়ে মানুষ উন্নতি লাভ করতেছে। মাঝে একটা টাইম, আমার দিক লক্ষ্য করেন, মাঝে একটা টাইম সময় মতো পেয়ে যাবেন আমাদের আজকের প্রাণ প্রিয় ব্যক্তি হযরত মাওলানা আরিফ বিন হাবিব। তার কথাটা বলবো বিধানী কথাটা বলছে, এদিকে আসেন।
মাঝে একটা টাইম আমরা যারা ছিলাম আমাদের মাঝেও চলে গেছে হযরত মাওলানা আলী হাসান সাহেব হুজুর, এখনো বেঁচে আছেন। হযরত মাওলানা আব্দুল মাহবুব সাহেব, তারপরে সেনাটির হুজুর ছিলেন, এরপরে মাওলানা রুহুল আমিন সাহেব ছিলেন, তার আগে আরো যারা ছিলেন। শ্রোতাও ছিল ওই কোয়ালিটির, অত দলিল পর্সার দাঁড় দাঁড়তো না, দিলটা এত নরম ছিল, যা বলতো তাই শুনে ফেলাই কান্দি দিত। এখন ছাত্রর যোগ্যতা হয়েছে প্রত্যেকের হাতে মোবাইল, আন্তর্জাতিক ছাত্র, দাগ খৈতের নম্বর যে কয় সেই বক্তাই বড় বক্তা। তাইতে সে ভুল কোক আর ঠিক কোক মিডিয়ায় আইসা দাগ নম্বর বলে দেয়, বাইবেলে এই জায়গা আছে, গীতায় এই জায়গা আছে, পুরাণে এত নম্বর পৃষ্ঠায় আছে, এইটি আছে। এই দাগ খৈতের নম্বর বলে দেওয়া যখন শুরু হয়ে গেছে তখন শ্রোতাদের ভিতরে সেই জাতীয় চাহিদা এসে গেছে। আমরা মধ্যযুগীয় বক্তারা দাগ খৈতের নম্বর বলতে পারি না। এখন আমাদের মার্কেট প্রায় খেয়ে ফেলানোর কায়দা মিডিয়া আলারা। আল্লাহ তাআলা সময় মতো আমাদের জন্য দাগ খৈতের নম্বর বলা মানুষ পাঠাই দিয়েছে, তার নাম হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব, হযরত মাওলানা আলী হাসান উসামা, হযরত মাওলানা রেজাউল করিম আবরার, হযরত মাওলানা শেখ আহমদুল্লাহ। এরা বহুত বড় বড় মানুষ। আমি তাদের অ্যাড দিচ্ছি। আরে কোনো বক্তার অ্যাড দেয় না নিজের মার্কেট নষ্ট হওয়ার ভয়তে। ওই জাতীয় কৃপণতা আমার মধ্যে নাই। আমি চাই বড়রা আসুক, আমি চাই আরো বড়রা আসুক, আমাদের যোগ্য সন্তানগুলো তৈরি হয়ে আসুক। আল্লাহ আজীব এক তামাশা। আমি তার বয়ান গাড়িতে বসে শুনি, কিভাবে এত হাদিসের পৃষ্ঠা নাম্বার, হাদিস নাম্বার বলে, আমার মাথায় ধরে না। একসময় ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহির ব্রেন সম্পর্কে আশ্চর্য হইতাম। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির ব্রেন সম্পর্কে আশ্চর্য হইতাম। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ বাজারের মধ্যে দিয়ে হাঁটতেন। স্বাভাবিকভাবে বাজারের যে হাজার হাজার মানুষের এলোমেলো উড়ো কথা এ কানে ঢুকলে উনার 40 বছর মনে থাকতো। কেউ আশ্চর্য, আপনার কয়েকদিন মন থাকে। আমারে তো আমার ছেলে মেয়ের নাম জিজ্ঞেস করলে গুড়াইতে কতি আসা লাগে। 5 নম্বরটার নাম জিজ্ঞেস করছে, শুরু হরি শেষ ওইটা দাঁড়িয়েছে ঠিক। এই উড়ো কথা এইভাবে মনে থাকে। 2 ইংরেজ গ্যাঞ্জাম বাঁধাইছে রেল স্টেশনে বসে, প্রায় মারামারি লাগার কায়দা। 2 জনে ইংরেজিতে ঝগড়া করতেছে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি সেখানে উপস্থিত, হুজুর শুনতেছেন। উনি ইংরেজি জানে না, ইংরেজি তর্জমাও জানে না, ইংরেজি পড়েও নাই কোনোদিন। এরপরে 2 জনের এই গ্যাঞ্জামটা চলে গেছে মামলায়। তো মামলায় যার পর তো সাক্ষী চাইবে, সাক্ষী শুধু এই মৌলবী ছাড়া আর কেউ নেই। তখন বলছে তোমাদের সাক্ষীকে কয় যে সাক্ষী তো কেউ নাই, ছেলে এক মৌলবী, খুঁজে দেওয়া আছে নাকি সে। এবার পাইছে সেই মৌলবীরে, ডেকে নেছে। আপনি কি এনাদের গ্যাঞ্জাম শুনেছেন? বলে যে শুনেছি। কে কি বলছে বলতে পারবেন? কয় যে আমি ইংরেজি তো বুঝি না, কিটা কি কারে কি কইছে তা তো বুঝতে পাই নাই। তাই কেমন সাক্ষী? আমি তো সাক্ষী না, আমি তো ওনাকে সাক্ষী সাজি না, ওনারা মানে ধরে নিয়ে আসছে। তো একেবারে কিছু বলতে পারেন? বলে হ্যাঁ কিছু বলতে পারি না তা না, 2 জন শুরু থেকে শেষ পর্যন্ত ঝগড়ায় কে কি বলছে আমি ইংরেজিটুকু সব কয়ে দিতে পারি। কি তার তর্জমা তা আমি জানি না, যা বলছে সব কয়ে দিতে পারি। তাই কন টেপ রেকর্ডের মতো 2 জনের রেলে পাতাড়ি কথা জজ কোর্টে শোনাই দিলেন, আর সেই কথার ভিত্তিতে বিচার হলো। শুনে আশ্চর্য হতাম, এরে কয় কেমন বেরেন। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ সহিহ হাদিসের হাফেজ ছিলেন। 6 লক্ষ সহিহ হাদিসের হাফেজ। শুধু সুবহানাল্লাহ তো আসতে হয়ে গেল, আমি তো তাও ভাবিনি যে একটু জোরে কর না। আমি 6টা হাদিসই জানেন না, 6 লক্ষ সহিহ হাদিস। শুধু সহিহ হাদিস না, এই সহিহ হাদিসগুলো যাদের থেকে সংগ্রহ করেছে তাদের পূর্বপুরুষের ইতিহাস সহ জানে। সাথে সেই কালে হাদিসকে বিকৃত করার জন্য এই ইহুদি গোষ্ঠী ইসরায়েলিরা, এরা বহুত হাদিস, ওরা তো পণ্ডিতের গোষ্ঠী আগাগোড়াই, আরবি ভাষা জানে, সুন্দর সুন্দর ভালো ভালো কথা হাদিস বানাইয়া হাদিসের মধ্যে ঢুকাই দিয়ে কয় কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন শুনলে আপনারা একসময় আমরাও না জেনে বলতাম, মান আকরামা আলিমান ফাকা আন্নামা আকরামা 70 নবিয়্যা ওয়া মান আকরামা মুতাআল্লিমান ফাকা আন্নামা আকরামা 70 শাহীদা। কত ভালো কথা, শুনলে কে বিশ্বাসটা করবে? এটা সহিহ হাদিস। কি তরজমা? যে ব্যক্তি একজন আলেমকে সম্মান করলো সে যেন 70 জন নবীকে সম্মান করলো। ফাঁকে ফাঁকে কেউ সুবহানাল্লাহ কই ফেলাইছে। শুরুতে আমি ভয় বুঝাই দেওয়ার পরও আপনি সুবহানাল্লাহ কই ফেলাতে বাধ্য। ওমান আকরামা মুতাআল্লিমান ফাকা আন্নামা আকরামা 70 শাহীদা। যদি কে একজন ছাত্র মাদ্রাসার ছাত্রকে সম্মান করে সে যেন 70 জন শহীদকে সম্মান করলো। কথাটা বললে আমরা মুসলমানরা কত দুর্বল হয়ে যাই না, মনে হয় যেন তাহলে সহিহ হাদিস।
এই জাতীয় বানায় বানায় হাদিস ঢুকানো শুরু করছে যখন, তখন ভালোকে মন্দ থেকে বাছাই করার জন্য ভালো মন্দ দুইটাই জানা থাকা লাগে। এইভাবে বানায়নি হাদিস, ইসরায়েলিদের বানায়নি হাদিস ইমামে বুখারী তাও 6 লক্ষ মুখস্থ করছে। 6 লক্ষ সহি, 6 লক্ষ জাল। এই সহি আর জালকে ভাগ করে দিয়ে আমাদের সামনে সব সহি হাদিসগুলো রেখে গেছেন হযরত। আমি আশ্চর্য হইতাম যে কেমন ব্রেন আল্লাহ তাআলা তার কিছু হলিও নমুনা আমাদের সামনে রেখেছে। আমি বহুবার এখানে বয়ান করেছি, বেঁচে থাকলে আরো করব। তো হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেবকে পেয়েছি, সময় মতো তাকে স্টেজে নিয়ে আসার জন্য অনুরোধ করব। আমরা তার বয়ান, তার কথাগুলো শুনবো। আল্লাহ তাআলা তার থেকে আমাদের সহি কথা শেখার তৌফিক দান করে, সবাই বলি আমিন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন রমজান মাসে কোরআনে কারীম নাজিল করেছে। এই কোরআনে কারীম গোটা মানব জাতির জন্য হিদায়াত, শুধু মুসলমানের জন্য হিদায়াত না, হুদাল লিন-নাস, হুদাল লিল মুমিনিন না, হুদাল লিল মুত্তাকিন বলেছেন অন্য জায়গা, তবে আয়াতের ভিতরে বলেছে হুদাল লিন-নাস। এই কোরআনে কারীমকে অনুসরণ করলে শুধু মুসলমানই সুখে থাকবে না, শুধু মুমিনরাই সুখে থাকবে না, কোরআনে কারীমের সংবিধান মেনে চললে সর্বজাতি আল্লাহর রহমতে সুখে শান্তিতে কাটাইতে পারবে। কথা বলেন ঠিক ঠিক না? কোরআনে কারীমের আয়াত বাস্তব প্রমাণ দেখবেন। আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও। হে মুসলমান শুনে নাও, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি দেশবাসী ইমানদার হয়। একটু বলেন কি দেশবাসী কি হয়? মুখস্থ করতেছেন তো কথা? দেশবাসী কি হয়? ইমানদার হয়। ইমানদার মানে কি? আল্লাহ বিশ্বাসী। আল্লাহ আছে কি নাই? আরে জোর হলো না? আল্লাহ আছে কয়জন? কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আমার আল্লাহ কারো কাছে ঠেকা, কারো মুখাপেক্ষী? বছরে একবার আল্লাহর রং উঠে যায়? বিদেশি মিস্ত্রি এনে আল্লাহরের রং দিয়া লাগে? বছর শেষে তুই আল্লাহর হাত পা দুর্বল হয়ে যায়, পিছন দিয়ে বাঁশ বাতায় দিয়ে ঠেলি রাখা লাগে? আমার আল্লাহ যেমন আছে তেমনই আছে। কথা বলেন ঠিক না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহর সন্তানও নেই, আমার আল্লাহর আব্বা মাও নেই। আমার আল্লাহ জন্ম দেয় না, আল্লাহ জন্ম নেয়ও। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ এই জগতে আর কেউ নেই। এই আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস, ইমানদার হন। 2 নম্বরে ওয়াত্তাকাও, এই আল্লাহকে ভয় পান। হ্যাঁ আমার মুসলমান প্রিয় বন্ধুরা, আল্লাহকে ভয় পান। 2টা কাজ, মাত্র কয়টা? অনলি 2টা কাজ, কাজ মেলা না, 2টা কাজ, একেবারে সিরেফ 2টা কাজ। যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন অন্তর থেকে, একটু বলেন আল্লাহকে বিশ্বাস করেন? আল্লাহ আছে? আছে? আল্লাহ আছে? এবার আল্লাহ থাকলে আল্লাহ কেমন আছে? আল্লাহকে ভয় পান। ওয়াত্তাকাও, আল্লাহকে ভয় পান। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, যেমন ভয় পাওয়া দরকার। সুন্দরবনের কাছে বাড়ি আপনারা, যারা একেবারে সুন্দরবনের গায়ে, তাদের তো আরো ভয়। বাঘের ভয় পাই, পাই কি পাই না? বাঘরে ভয় পাই কেন? বাঘে ধরে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে, মারা যাব। মরার পরে আর বাঘরে নিয়ে ভয় নাই। বাঘে মারে মেরে ফেলাইছে, মরার পরে আর বাঘের ভয় পাই না। সাপরে ভয় পাই, কামড়াবে, মারা যাব। আগুনরে ভয় পাই, পুড়ে গেলেই মারা যাব। জজরে ভয় পাই, ফাঁসি দিয়ে মেরে ফেলবে, এই পর্যন্ত জজের ভয় শেষ। দুনিয়ার যা কিছুকে ভয় পাই, তার ভয়ের একটা সীমা রেখা আছে, এই পর্যন্ত ভয় শেষ। কিন্তু আল্লাহকে ভয় পাবো কেন? দুনিয়ায় শেষ না, আমার মূল হিসাব নিকাশ আখিরাতে। লম্বা একটা টাইম আমার সামনে আছে। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়ার জিন্দেগি একেবারে সামান্য। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আসল জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি। অনাদি অনন্তকাল, যার শেষ নাই, শুরু আছে তো শেষ নাই, তো শেষই নাই। এই বিশাল একটা লম্বা সময় মালিক যদি বলে দেয় তুমি জান্নাতি, তাহলে অনাদি অনন্তকালের সুখী। বিশাল সময়কে সামনে রেখে মালিক যদি বলে দেয় তুমি জাহান্নামী, অনাদি অনন্তকাল অসুখী। এই কারণেই রব্বুল আলামিনকে ভয় পায়। হাক্কা তুকাতি, যেমন ভয় পাওয়া দরকার সেরকম ভয় পান, যেমন ভয় পা। এই 2টা কাজ যদি করেন, তাহলে আল্লাহ পাক বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে রহমত আর বরকত আর শান্তির সমস্ত দরজা খুলে দেব। বলেন না সুবহানাল্লাহ? এটা খুলে দেব, এই খুলে দেব ওয়াদা রইছে। এখন আল্লাহ কি ওয়াদা খিলাফ করে? বোঝেন নাই? আল্লাহ কয় ওয়াইনাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আমি আল্লাহ তাআলা ওয়াদা খিলাফ করি না। তুমি যদি প্রমাণ নিতে চাও, বিগত ইতিহাসে যা লাগবে না, নগদ দেখো। আরে ভাই আমার দিক, নগদ দেখো। শান্তি কে না চায়? অশান্তি কেউ চান? কথা বলেন চান? আল্লাহ আমি এতদিন সুস্থ রয়েছে, আগামীকাল থেকে আমাকে রোগে ধরুক, কেউ চান? আল্লাহ 60 বছর চোখ দিয়ে ভালো দেখতেছি, সকালবেলা যেন চোখ দিয়ে কানা হয়ে যায়, কেউ চায়?
আল্লাহ স্ত্রী আমাকে বিশাল ভালোবাসে, কাল সকালে যেন জুতো দিয়ে বাড়ি হয়। এ কেউ কয় আল্লাহ 10 খান গাড়ি এই রোডে ছাড়ছি যেন দিনে দিন 10 খান গাড়ি অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে যায়, কেউ চায়? ব্যবসা বাণিজ্যে হাত দিয়েছে যেন ব্যবসায় চরমভাবে মায়ের খাইয়ে চলে আসি কান্তি কান্তি, কেউ চায়? তাহলে দুনিয়ার কোনো অশান্তি চান না, শান্তি চান। এই শান্তি পাইতে দুটো জিনিস লাগবে, ঈমান আর তাকওয়া। ঈমান আর তাকওয়া। হ্যাঁ, বুঝতে পারতেছি না, বেখেয়ালে শুনতেছেন বিলকুল। আমার প্রিয় বন্ধু, সকল প্রকার শান্তি আমরা সকলে চাই। শান্তি পাবেন কিছু তাই বলতে চাচ্ছি, কেন শুনবেন না? পিছনের লম্বা লম্বা ইতিহাস বলি, কারা ঈমান আর তাকওয়ার বদলকে শান্তি পাইছে তাদেরকে দেখি নাই। তারা আমাদের থেকে চলে গেছে। কিসসা বললে মনে করেন যে গল্প স্বল্প বাদ দেন, পুরন কিসসা বাদ দেন, নগদ কিছু থাকলে বলেন। এখন হলো মিডিয়ার যুগ। তাহলে এই মিডিয়ার যুগে আপনি নগদ শান্তি দেখেন। পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ তাকওয়া আল্লাহকে দিতে পারলে আল্লাহ তাআলা এখনো শান্তি, রহমত, বরকত দান করেন। তার জাজ্জল্যমান প্রমাণ, একেবারে নগদ প্রেজেন্ট প্রমাণ আফগানিস্তান। কথা বলেন? বিশ্বাস তো? আজ আপনি মিডিয়া খুলে দেখেন আফগানের অবস্থা। 2022 সালে স্বাধীন হয়েছে, 40টি বছর বিশ্বের পরাশক্তি মহাশক্তির সাথে 40-42টি দেশ, যার নাম ন্যাটো বাহিনী, সারা বিশ্বের শ্রেষ্ঠ শক্তিশালী 42টি দেশ সম্মিলিত গোষ্ঠীর নাম ন্যাটো বাহিনী। এই ন্যাটো বাহিনীর সাথে 2 ভাগ করে যুদ্ধ করেছে 20 বছর। যুদ্ধ করেছে 20 বছর। আগে যুদ্ধ করেছে এক পরাশক্তি রাশিয়ার সাথে একটানা 20 বছর। এই রাশিয়াকে নাকানি চুবনি দিয়ে তাড়াই দিয়েছে। এরপরে ধরছে তাদেরকে আমেরিকাওয়ালা। ন্যাটো বাহিনী নিয়ে তাদের সাথে যুদ্ধ হয়েছে 20 বছর। একটানা 40 বছর যুদ্ধের পরে 2022 সালে স্বাধীন। 2022 সাল কত? আজ থেকে 30 বছর আগে না? কত? 2 বছর। 2 বছর আগে, 2022 সাল, আজ থেকে 2 বছর আগে স্বাধীন হওয়ার পরে পরিপূর্ণ কোরআনী আইন। চোর পাইলে ফাক্তু আইদিয়াহুম, কেটে দাও হাত। জিনা কর পাইলে ফারজুমুহুম, পাথর মেরে শেষ করো। কোরআনী হুকুম। অফিল কিসাসে আয়াত, একজনকে একজনে মেরে ফেলছে, মারনেওয়ালাকে হত্যা করে দাও দিবালোকে, তাহলে বাকিদের হায়াত বেড়ে যাবে। এরকম মারার বিনিময়ে যদি মারা হয়, একটা হত্যাকারীকে যদি হত্যা করে দেওয়া হয়, বাকি সবাই ফাতাবিরু ইয়া উলিল আবসার, সেখান থেকে উপদেশ গ্রহণ করবে। আর উপদেশ গ্রহণ করে বাকিরা মারামারির মধ্যে যাবে না, সকলের হায়াত বেড়ে যাবে। কথা বলেন ঠিক ঠিক না? এই সব আইন সেখানে চালু হয়ে গেছে। হেজাব, পর্দা 100%। ওই সমস্ত প্রহসনমূলক পর্দা না। বোরকাটা আমাদের দেশে পর্দা আছে, বাপ খুশিতে টেমা হয়ে গেছে। তবলিগি যে খুশিতে পাম হচ্ছে। মেয়েটাকে কলেজে দিয়েছি, সে এখন বোরকা পরে যায়। তাকে কলেজে বোরকা পরে ছেড়ে দিয়ে মেয়ে তবলিগে 3 চিল্লে চলে এসেছে। তোমার মেয়েটার বোরকা কেমন বোরকা? বোরকা তো 2 প্রকার, ইরানি বোরকা আর কোরআনী বোরকা। তোমার মেয়েটা কোরআনী বোরকা পরে নাই, পরছে ইরানি বোরকা। শর্ট কামিজ, উপরে কালা একটা জামা, নিচেই আছে জিন্সের প্যান্ট, মাথায় র্যাবের বাগড়ি একটা বাঁধে হুলুক দেশে রয়েছে। পকেট ভরা অনেক হাদিয়া তোফা আছে, তার বলতে গেলাম না। কতক্ষণ? এই সমস্ত অপকৌশলের ধর্ম তারা পালন করতেছে না, দুকার ধর্ম তারা পালন করতেছে না। আল্লাহর রহমতে তারা অনেস্ট ম্যান। এমন বরকত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে। 2 বছরের ভিতরে তারা খাদ্য অমুখাপেক্ষী। দুনিয়ার কোন দেশ, অনেক দেশ তাদেরকে এখনো স্বীকৃতি দেয় নাই, তাদের সাথে বাণিজ্য চুক্তি নাই। তারা নিজেরা নিজেদের অবস্থানের উপরে থাইকা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাদের দেশে যে আনার বলতেছে, যেই গাছটা 2 বছর আগে ছিল ওই গাছটাই এখনো আছে। সেই গাছে 2 বছর আগে 5টা আনারে 1 কেজি হইতো, আর এখন সেই গাছে একটা আনারে 2 কেজি হয়। খনিজ সম্পদ মৌলবীরা বিজ্ঞান পড়ে না। সব খনিজ সম্পদ মাটির নিচে না উপরে? আরে কথা কয় না। খনিজ সম্পদ মাটির উপরে না নিচে? আর আমরা মৌলবীরা মাটির নিচের কোনো খবরই জানি না, খালি কয় বোর আছে মাটির নিচে এই জানি। এই কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম ইসলামকে, কোরআনকে পরিপূর্ণ বাস্তবায়ন করার বদৌলতে আল্লাহ তাআলা তাদের হাতে সেই আফগানের জমিনে সকল প্রকার খনিজ সম্পদ উতলাই দিয়েছে। ফসল ফলে ভালো, ফসল ফলে ভালো। রেমিটেন্স টাকার দাম এমন বানায় দিয়েছে, সারা পৃথিবীতে যেই সকল দেশের টাকার দাম সবচেয়ে বেশি, তার ভিতরে রোল নাম্বার 3 আফগানিস্তান। 1 নম্বর অন্য দেশ, 2 নম্বর অন্য দেশ, 3 নম্বর আফগানিস্তান।
যে দেশের সাথে সকল দেশের বাণিজ্য চুক্তি এখনো হয় নাই, একমাত্র ওসিলা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আরে দামি দামি অস্ত্র নাই তাদের হাতে, হেলিকপ্টার নাই, রকেট নাই, বোমা নাই, অ্যাটম বোম নাই, কোনো দামি অস্ত্র নাই। সাধারণ ক্লাসিনকভ সাধারণ রাইফেল, একটু চাইনা রাইফেল নিয়ে মোল্লারা তা চালাইতো দিশে পায় না। এই 42টা দেশের ন্যাটো বাহিনীর দামি দামি অস্ত্রকে আল্লাহর রহমতে উপযুক্ত শিক্ষা দিয়া এই দামি দামি শক্তিশালী প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিকদেরকে গলায় জুতোর মালা দিয়া এমনভাবে তাড়াইছে, বিতাড়িত হওয়ার সময় তারা পরনের প্যান্টও পরতে সুযোগ পায় না। হে দুনিয়ার মুসলমান, আমার বাংলাদেশ সরকারকে আমরা দাওয়াত দেই, যদি বাংলার জমিনের শান্তি আর রহমত আর বরকত যদি পাইতে চান, কোন পদ্ধতিতে আনতে পারবেন না স্লোগান আর মিছিল দিয়ে, বিশাল বিশাল বাঘা বাঘা নেতাদেরকে মাঠে ময়দানে মার্কা দিয়ে নামায় দিয়ে স্লোগান দিলে শান্তি আসবে না। শান্তি যদি পাইতে চাও বোতল ভাইকে ভোট দাও, শান্তি যদি পাইতে চাও বোতল মার্কায় ভোট দাও। বোতল ভাইকে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। কোনটায় শান্তি আসবে না। শান্তি যদি পাইতে চাও কুরআনী সংবিধান মেনে নাও। কথা বলেন ঠিক কি ঠিক না? কুরআনী সংবিধান যেই মানবে তাকেই আমরা স্যালুট দেব। আমলিগ আর বিএনপি আমাদের কোনো দল নাই। আরে যে দলই কুরআনী সংবিধান সংসদ থেকে বাস্তবায়ন করবে আমরা সকলে তার মুখে চুমু খাই। আমরা মৌলবীরা সংসদে যাওয়ার জন্য অত লালায়িত না। আমাদের কাম মাত্র 4 জায়গা। কয় জায়গা? অনে মরণে জোড়নে খোলনে, অনে মরণে জোড়নে খোলনে, 4টে জায়গা আমরা ডিউটি পালন করতেছি, তাই করব। সংসদে আমরা যাইতে চাই না। তবে আমাদের দাবিটা সংসদ থেকে যদি বাস্তবায়ন হয়, যেই দাবিটা আমাদের দাবি না, যেই দাবিটা আল্লাহর দাবি, এই সমাজের ভিতরে নামাজ বাস্তবায়ন করো, সমস্ত মুসলমানকে দিয়ে নামাজ পড়াও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, সব জায়গা দাওয়াত ও তাবলীগের কার্যক্রম চালু করে দাও, কোরআনের তালিম সব জায়গা দাও। ক্লাস 1 থেকে নিয়ে আলিফবা পড়ানো শুরু হবে, আর মাস্টার্স ক্লাস পর্যন্ত লাস্টে তাফসীর পড়ায়া তাদেরকে বিদায় দিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রাইমারিতে কোরআন শিক্ষা হবে, হাই স্কুলে যে কোরআনের হেফজ শুরু করানো হবে, হেফজ করবে হাই স্কুলের ছেলেরা। সুন্নতি পোশাক পরে হাই স্কুলে যাবে, তারা ওযু করে ক্লাসে বসবে, কোরআন শরীফ পড়বে, তরজমা কোরআন পড়বে। বিশ্ববিদ্যালয়ে যে তারা তাফসীর পড়বে, এদিকে জেনারেল পড়াশোনা করবে। যে দেখেন আফগানি ছাত্রদেরকে, তারা তো কোরআন শরীফ হেফজও করে, তরজমাও পড়ে, আবার কি বিজ্ঞান নিয়ে গবেষণা করে। তারা যে গাড়ি বানাইছে, জাপানকে টেক্কা দিয়ে তারা গাড়ি বানাইছে প্রাইভেট কার। আর জীবন ভরে বৈশা কোরআনকে বাদ দিয়া বিজ্ঞান গবেষণা করো, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলে খুলে পড়াও। জীবনে একখান কোনো কিছু তৈরি করতে পারে নাই, পারছে হলো বডিটা বানাইয়া, চায়না মেশিন লাগাইয়া। গাড়ির নাম দিয়েছে নসিমন। মেশিনটা বানাতে পারে নসিমন করিমন আলম সাধু, নসিমন করিমন আলম সাধু। ইঞ্জিনটাও তোমাকে বানাইনি না, পারো কি গুড়ার ডিম? পড়ো, সায়েন্স পড়ো, গবেষণা করো, কিছু বানাও। স্যালুট জানাই তাকে যে কিছু আবিষ্কার করতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? সবগুলো সম্ভব, আল্লাহর কোরআনের ভিতরে সবই আছে, সবই আছে। আল্লাহ পাক আমাদেরকে ঈমান আর তাকওয়ার মতো নিয়ামত নসিব করে, সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে পাক্কা নামাজি, দিনদার, পরহেজগার বানায় দিক, বলেন আমিন। প্রাকৃতিক অবস্থা ভালো না, কথা খাটো করে নিয়ে আসছি, মুফতি সাহেবকে রেডি করেন। 2 নম্বর, আমাদের আল্লাহর রহমতে, এ ভাই এদিক তাকান, দুনিয়ায় সবচাইতে দামি মেশিনের নাম কি জানা আছে নাকি? থ্যাংক ইউ। সবচেয়ে দামি মেশিনের নাম মানুষ। আরে কথা কয় না। বিমানের ইঞ্জিন বানায়, তাকে আরেকটা ইঞ্জিনই বানায় না, মানুষে বানায়। আরে আরেকটা ইঞ্জিনেই বানায়, সেই ইঞ্জিনটারে বানাইছে কেটা? আরেকটা ইঞ্জিনই, সেই ইঞ্জিনটারে বানাইছে কেটা? লাস্টের ইঞ্জিনের তো মানুষে বানাইছে, ঠিক না? তা মানুষের চাইতে দামি ইঞ্জিন কি আর আছে? মানুষের চেয়ে দামি ইঞ্জিন আর হতে পারে না। এই দামি ইঞ্জিনটাকে অরিজিনাল দামি বানায় রাখার জন্য যেই ইন্ডাস্ট্রি, যেই কারখানা, সেই কারখানা হলো কওমি মাদ্রাসা। যেমন মানুষ বলে আমরা কামনা করি, সেরকম মানুষ তৈরি হয় এখানে। একটা মানুষ ভদ্র হোক, চান কি চান না? আরে কথা কয় না। গালাগালি করুক, এটা কি চান? মদ খাক, এটা চান? গাঁজা বা ফেনসিডিল খাক, এটা কি চান? চুরি ডাকাতি করুক, এটা কি চান?
সন্ত্রাসী করুক, এটা কি চান? নুচ্ছমি করুক, এটা কি চান? তাহলে কোনো প্রকার অশ্লীলতা চান না, যেই মেশিন থেকে সেই মেশিন তৈরি একমাত্র কওমি মাদ্রাসায় হয়। আর কোথায় এরকম পারফেক্ট মানুষ তৈরি হয়? আর যে জায়গায় বলি না কেন, বলতে গেলে নাম ধরে বলবো না, সমালোচনা হয়ে যাবে। হাদ্দে দেখেন, চোর চুট্টা, ঘুষখোর, সুদখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চো, টোন মারে, মন মারে, রাস্তা মারে, কাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারে, বয়স্ক ভাতা মারে খায়, করোনা ভাতা মারে খায়, রাস্তার পিস কুয়া খাইয়ে ফেলাই দেয়, কারেন্টের খাম্বা খাইয়ে ফেলাই দেয়, কারেন্টের মুড়াই নিয়ে তার পর্যন্ত গিলে খেয়ে ফেলাই দেয়। কোনো হুজুর, কোনো হুজুর, হাটাজারির হুজুর, পটিয়ার হুজুর, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গড়ডাঙ্গা, কাসেমুল উলুম, খাদেমুল উলুম, দারুল উলুম, শামসুল উলুম, ভট্টকনকপুর, এ কোনো মাদ্রাসার হুজুররা এগুলো খায় না। যেগুলো সর্বশ্রেষ্ঠ দুর্নীতি, এর একটা উলামায়ে কেরাম করতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না?